সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং গতকালকেই তাদেরকে কিন্তু রাজধানীর যে সদরঘাট এলাকা রয়েছে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী তাকে কিন্তু ঢাকা মহানগর যে গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয় সেখানে আনা হয়েছে এবং এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনেই কিন্তু আমরা অবস্থান করছি এবং দেখছেন যে সামনে কিন্তু একটি গাড়ি রাখা রয়েছে। অর্থাৎ গতকালকে তাদেরকে গ্রেফতারের পর আজকে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং গতকাল রাজধানীর যেই সদরঘাট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কিন্তু সেখান থেকে কিন্তু গ্রেফতার করে এরপরেই রাতেই কিন্তু তাদেরকে ডিবির কার্যালয়ে আনা হয়েছে। এরকম একটি তথ্য কিন্তু ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি কিন্তু এই তথ্যটি নিশ্চিত করেছেন। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের চিত্র এটি এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার যিনি রয়েছেন মাইনুল হাসান তিনি যেমনটা বলছেন যে ঢাকার নিউ মার্কেট থানায় একটি মামলায় তাদের কিন্তু গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে আরও যেটি জানা গিয়েছে যে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই যেই ঢাকা কলেজের সামনে সংঘর্ষ হয় সেখানে কিন্তু দুজন নিহতের যে ঘটনা সেটি কিন্তু ঘটে। অর্থাৎ নিউ মার্কেট এলাকায় সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু দফায় দফায় যেই পুলিশের সাথে আন্দোলনরত আন্দোলনকারী যারা ছিলেন তাদের কিন্তু দফায় দফায় যেই সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু ঘটে এবং সেখানে কিন্তু আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু দুইজন যে নিহতের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই মামলার যে বিষয় অর্থাৎ সেখানে কিন্তু মামলা করা হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ত্যাগ করেন। এরপর থেকেই মূলত মন্ত্রিপরিষদ সদস্য এবং আওয়ামী লীগ নেতারা যারা রয়েছেন তারা কিন্তু আত্মগোপনে চলে যান। গতকালকে যে ঢাকার যে সদরঘাট এলাকা রয়েছে সেখান থেকে ঢাকা 1 আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা যিনি রয়েছেন তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং সাবেক আইনমন্ত্রী যিনি ছিলেন আনিসুল হক তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতেই তাকে ডিবির যে কার্যালয় রয়েছে সেখানে আনা হয়েছে এবং এটি কিন্তু ডিবির যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু নিশ্চিত করেছেন। আইনজীবী আনিসুল হকের ব্যাপারে আসলে আপনারা জানেন যে 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া যেই কসবা এলাকা রয়েছে সেখান থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সদস্য তিনি কিন্তু হন এবং সংসদ সদস্য হিসেবে কিন্তু তিনি নির্বাচিত হন এবং ওইবারেই কিন্তু তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে যেই সরকার গঠন করা হয় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ছিলেন এবং তাকে কিন্তু আইনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এবং যেমনটা বলছিলাম যে সালমান এফ রহমান তাকে কিন্তু শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা তিনি কিন্তু বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান অর্থাৎ তার বিরুদ্ধেও কিন্তু যে অভিযোগ সেটির কিন্তু শেষ নেই এবং নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাব এলাকায় যেই নিহত যে ঘটনা সেটির কারণেই তাকে কিন্তু গ্রেফতার দেখানো হয়েছে এবং এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। দর্শক এই যে পরিস্থিতি আসলে রাজধানী সহ সারা দেশের বেশ কিছু এলাকায় কিন্তু আন্দোলনকারীরা নিহতের ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় অজ্ঞাতনামা যে মামলা সেগুলো করা হয়েছে এবং রাজধানীর সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকায় সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটে এবং যার কারণে আন্দোলনকারীরা নিহত হয় এবং তার কারণেই কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হক যিনি রয়েছেন তাদেরকে কিন্তু গতকালকে সদরঘাট যে এলাকা রয়েছে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ডিবির যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু ঊর্ধ্বতন একজন কর্মকর্তা তিনি কিন্তু আসলে বিষয়টি নিশ্চিত করেছেন। সব কিছু মিলিয়ে আসলে সালমান এফ রহমান এবং আনিসুল হক যে গ্রেফতারের বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত হয়ে গেছে এবং তারা কিন্তু ডিবি কার্যালয়ে রয়েছে। দর্শক সমকাল থেকে এই ছিল সর্বশেষ তথ্য।